पूर्वी खबर। आज आसनसोल जिला अस्पताल में एक बेहद ही कठिन और जिला स्तर का पहला ऑपरेशन किया गया है। इसे लेकर आज जिला अस्पताल में एक प्रेस मीट की गई। इसमें यह जानकारी दी गई कि एक महिला को स्तन कैंसर था, जो जिला अस्पताल में इलाज के लिए आई थी। काफी सारी जांच के बाद पता चला कि उन्हें स्तन कैंसर है। जिला अस्पताल में उनकी केमोथेरेपी हुई, साथ ही ऑपरेशन किया गया। इसके उपरांत डॉक्टर निखिल चंद्र दास ने बताया कि आसनसोल नगर निगम, स्वास्थ्य विभाग और विभिन्न सहयोग से आज यह इतना बड़ा ऑपरेशन आसनसोल में सफलतापूर्वक हो पाया है। आइए जानते हैं आगे की जानकारी। এই তো আজকে আবারও আমাদের আসানসোল জেলা হাসপাতালের তরফ থেকে আমি মনে করি একটি খুবই গর্বের দিন এবং খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে 18ই মার্চ 2025 আমাদের আজকের এসএসএইচ বিল্ডিংয়ের অপারেশন থিয়েটারে একটা খুব ভালো অপারেশন হচ্ছে, যেটা আমার মনে হয় যে কোনো জেলা লেভেলের হাসপাতালে এটা এখনও পর্যন্ত কোথাও হয়নি। এবং এর জন্য মানে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে সার্জেন আমাদের এসেছেন ডক্টর দীপ্তেন্দ্র সরকার, পিজি হসপিটাল যেটাকে বলি আইপিজি এমইআর। উনি হচ্ছেন হেড কম্প্রিহেন্সিভ ব্রেস্ট সার্ভিসেস নোডাল পারসন ওয়েস্ট বেঙ্গল, এবং ডক্টর রনিত রায় এমএস এমআর বাঙ্গুর থেকে এসেছেন, এবং আমাদের সমস্ত জেনারেল সার্জারির লোকজন ওটিতে আজকে আছেন। ঘটনাটা যেটা হলো, প্রায় 7-8 মাস আগে সেপ্টেম্বর মাস নাগাদ একটি ফিমেল পেশেন্ট, বছর 35 বয়স, তার হচ্ছে গিয়ে স্তনে একটা টিউমার নিয়ে এসেছিলেন, ব্রেস্টে একটা টিউমার নিয়ে এসেছিলেন ডাক্তারবাবুর কাছে। উনি ডাক্তারবাবু দেখে এক্সামিনেশন করে যেটা করা হয় তাকে ইনভেস্টিগেশন জন্য পাঠানো হয়, আলট্রাসোনোগ্রাফি করা হয়। সেই আলট্রাসোনোগ্রাফি করাতে দেখানোর পর ওখান থেকে দেখা যায়, রিপোর্ট দেয় যে ওটা একটা ফাইব্রোঅ্যাডিনোমা হয়েছে, মানে যে টিউমারটা খুব একটা ভয়ঙ্কর নয়, ক্যান্সার নয় আর। তারপরে যথারীতি তাকে এফএনএসি বলে একটা টেস্ট করানো হয়, বুকের ওই টিউমার থেকে রস নিয়ে পরে যে টেস্টটা করা হয়, তাতেও দেখা যায় যে ওইখানে রিপোর্ট দেয় যে এটা ফাইব্রোঅ্যাডিনোমাই হতে পারে। তো যথারীতি সার্জেন তাকে ওই জন্য পুরো ব্রেস্ট অপারেশন না করে পরে ওই যে টিউমারটা ছিল সেটা অপারেশন করেন। অপারেশন করার পর যেটা হয়, মূল যে টিউমারটা সেটাকে আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন আমাদের হাসপাতালে পাঠাই, এবং তখন দেখা যায় যে না, ওটা ফাইব্রোঅ্যাডিনোমা না, ওটা একটা ব্রেস্ট ক্যান্সার, একটা ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার। তখন তাকে ডক্টর বেরা বিএমসিএইচ অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়। ওনারাও দেখে টেকে বলেন যে ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনি একটা আসানসোল থেকে সিইসিটি করে নিয়ে আসুন। তো এখানে সিইসিটি করা হয় এবং সেখানেও মোটামুটিভাবে ওইভাবেই টিউমারের রিপোর্ট দেয় যে না, এটাকে ইনভেসিভ ক্যারেক্টার রয়েছে টিউমারটার। তখন আমাদের এখানে জানেন আমাদের একটা অঙ্কোলজি ইউনিট এখানে আছেন, আমাদের অঙ্কোলজি ডক্টর অমিত মুখার্জি আছেন। টিউমার বোর্ডের সিদ্ধান্ত হয় যে এখানে ওকে কেমো দিতে হবে। আমাদের কাছ থেকে ওরা 8টা সাইকেল কেমো পায়। কেমো পাওয়ার পর পেশেন্টটাকে টোটাল অপারেশনের যে ব্যবস্থাটা হয় শুরু হয়, যে হ্যাঁ এটাকে টোটাল তাহলে এবারে ম্যাস্টেক্টমি করতে হবে, ব্রেস্টটা তুলে ফেলতে হবে। তখন আমাদের একটা চিন্তাভাবনা ঘুরে যায়, অপারেশন তো আমরা ব্রেস্ট ক্যান্সারে করছি, কিন্তু আমরা কখনো ইমপ্ল্যান্ট লাগাইনি, এটার কি কোনো ব্যবস্থা করা যায় কি না। তখন আমাদের টিউমার বোর্ডের যিনি মূল কর্ণধার ডক্টর অমিত মুখার্জি, উনি তখন এদের সঙ্গে টেলিমেডিসিনে মানে কমিউনিকেট করেন আর কি, এই ডক্টর দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে। তখন ওরা বলে যে হ্যাঁ, তোমরা যদি অ্যারেঞ্জ করতে পারো আমরা সময় দিতে পারি। তো তখনই ডেট আমাদের ফিক্সড হয়। তখন আরেকটা কনস্ট্যান্ট আসে আমাদের কাছে যে আমাদের ব্রেস্ট ইমপ্ল্যান্টের এই ফান্ডিংটা কোথা থেকে হবে, কীভাবে কিনবো, ইত্যাদি ইত্যাদি। তখন আসানসোল কর্পোরেশন এগিয়ে আসেন, বিশেষ করে মানে স্যারের ভালোই জানবেন আর কি, কর্পোরেশন যে ডাক্তারবাবু আছেন সোমনাথ মণ্ডল, তো উনি বলেন যে আমরা ব্যবস্থা করতে পারি। তখন পুরো জিনিসটা আমরা একে একে আমাদের সিএমওএইচ স্যারকে জানাই, আরকেএসে জানাই, মেয়রকে আমরা চিঠি করি যে আমাদেরকে এটা যদি হেল্প করেন তাহলে আমরা অপারেশনটা করতে পারি। ওনারা তৎক্ষণাৎ সেই ফান্ডের ব্যবস্থা করে পরে পার্টির হাতেই ফান্ডটা তুলে দেওয়া হয় ওদের। তারপরে আজকে পুরো এই পূর্ণাঙ্গ রূপটা, তারই ফলস্বরূপ আজকের এই ওটিটা। इस बारे में हमने डॉक्टर दीपेंद्र सरकार से बात की, तो उन्होंने बताया कि बेंगलुरु हॉस्पिटल से आए रोहित राय और डॉक्टर दीपेंद्र सरकार के संयुक्त तत्वाधान में इस ऑपरेशन को सफल बनाया गया है। হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে 2021-22 এই সময় থেকে প্রথম ক্যান্সার চিকিৎসায় বিকেন্দ্রীকরণ নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়, এবং এই যে বিকেন্দ্রীকরণ আমরা শুরু করি তার প্রথম ধাপ হিসেবে
23 সালের প্রথম 6 মাসে টোটাল 37টি হাব এবং স্পোক তৈরি করা হয় পশ্চিমবঙ্গের বুকে। এটা ভারতবর্ষ তথা এশিয়ার জন্য সর্বপ্রথম এই ধরনের একটা উদ্যোগ, যে ক্যান্সার চিকিৎসাকে একেবারে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তার কারণ ধরুন, এর পরবর্তীকালে আমরা যেটা শুরু করলাম, যে বারে বারে ইন্টারঅ্যাকশান করা, এবং 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে উপলক্ষে রুহুলদা, অমিত, তারা সবাই স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন। মাঝে অনেকগুলো ভিসি হয়েছে, সেই ভিসিতে সিএমওইচ সাহেব ছিলেন, সুপার সাহেব ছিলেন, এবং পরশুদিন আরেকটা ভিসি আছে। আমাদের এই পুরো উদ্যোগটার মূল জিনিস একটাই, কারণ আমরা দেখেছি যে একজন মানুষ যদি ধরুন আসানসোল থেকে আরও 10 কিলোমিটার দূরে একটি গ্রামের একজন মহিলা তার স্তনে একটা টিউমার দেখেন, সে ধরুন আসানসোলে যদি চিকিৎসাটা না হতো তাহলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ ক্লোজেস্ট যেতে হতো। এবার বর্ধমান মেডিকেল কলেজে তাকে একটা বায়োপসির ডেট আর একটা আলট্রাসোনোগ্রাফির ডেট, এটা আসতো একটা 3 দিন পরে আর একটা 7 দিন পরে। তারপরে এই রিপোর্টটা সে যখন পাবে আরও 1 মাস পরে, তারপরে হয়তো আসানসোল বর্ধমান বললো এটা চলে যাবে পিজিতে। অর্থাৎ স্টেজ 1 টিউমার বিকজ অফ দিস ডিলে স্টেজ 3 হয়ে যাচ্ছিল। সেই কারণেই এই বিকেন্দ্রীকরণের মধ্যে দুটো মূল উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে ডায়াগনস্টিক সার্ভিস ক্যান্সার স্পোকগুলোতে সম্পূর্ণভাবে চালু করা, এবং তার মধ্যে বায়োপসি এবং আলট্রাসোনোগ্রাফি, এই দুটো, কারণ বায়োপসি ছাড়া তো চিকিৎসা শুরুই হবে না। দ্বিতীয় যে জিনিসটার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে চিকিৎসা একেবারে স্পোক লেভেলে শুরু করা, এবং আসানসোল জেলা হাসপাতাল স্বাস্থ্য দপ্তরের কাছে বিশেষভাবে প্রশংসিত, এবং আমি নিশ্চিত সেটা সুপার সাহেব এবং সিএমওএইচ সাহেব না থাকলে এই অনুপ্রাণিতভাবে এই হাসপাতালে কাজ করা সম্ভব হতো না। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।